ফুল দিয়ে সম্মান প্রদর্শনের মাধ্যমে হচ্ছে যে আমাদের আনুষ্ঠানিক এই প্রচারণার কাজ শুরু করছি। আপনারা আজকে কোথায় কোথায় প্রচারণা করবেন? আজকে এখান থেকে হচ্ছে যে আমরা যে ক্যাম্পাসের যে একাডেমিক যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে হচ্ছে যে আমরা আজকে এখন প্রচারণা শুরু করব। আর আপনারা এর মধ্যে আমরা আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে আমরা মেসেজ পৌঁছাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছে। বিশেষ করে আপনার আচরণবিধির যে 7 ক বিভিন্ন পিভিসি ব্যানার, এগুলো কিন্তু আমাদের আচরণবিধিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে পিভিসি ব্যানার কেউ করতে পারবে না, আর এগুলো হচ্ছে যে দেয়ালে কিংবা কোথাও টানাতে পারবে না। তো আপনারা অলরেডি খেয়াল করছেন যে সব জায়গাতেই হচ্ছে যে তারা পুরো ক্যাম্পাসটাই পিভিসি ব্যানার দিয়ে অলরেডি দখল করে রাখছে। তো আমরা প্রশাসনকে আমরা জানাতে চাই যে এইসবের বিরুদ্ধে হচ্ছে যে দ্রুত একটা ব্যবস্থা নেই। বড় সংগঠনগুলো আসলে তারা যে এই যে তাদের প্রচারণার কাজে যে পিভিসি ব্যানার সব জায়গায় টানানোর মাধ্যমে যে দেখাচ্ছে যে তাদের আধিপত্যটা একটু ক্যাম্পাসে বেশি, এটা অবশ্যই আমরা সবাই লক্ষ্য করছি। সেখানে আসলে প্রত্যেক প্রার্থীর যে লেভেল প্লেইং যে ফিল্ড, সেটা আসলে লঙ্ঘন হচ্ছে। আমি তখন হচ্ছে যে এই হলের কাছাকাছি ছিলাম, আমি যখন খবর পাই আমি আসলে আরও বিস্তারিত জানার জন্য হলের শিক্ষার্থীদের সাথে আমি যোগাযোগ করি। তখন তারা বললো যে আসলে বিষয়টি হচ্ছে যে তাদের দীর্ঘদিন একসাথে রুমে থাকার ফলে হচ্ছে যে তারা নিজেদের মধ্যেই বিবাদটা জড়িয়ে পড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে সামনে ডাকসু নির্বাচন, এরকম একটা পরিস্থিতিতে আসলে একটা ডাকসু ক্যান্ডিডেট হিসেবেও তিনি যে আচরণটা করেছেন, এটা বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটু ঘোলাটে করে। নির্বাচনী প্রচারণার স্বাভাবিক যে সমস্ত আমাদের আচরণবিধিতে যেই কাজগুলো রয়েছে, যে আচরণবিধি মোতাবেক যে সমস্ত কাজ করতে পারবো, সেগুলো আমরা সবগুলোই পূরণ করব। আচরণবিধি লঙ্ঘন না করে আমরা সকল শিক্ষার্থীদের সাথেই কথা বলবো, তাদের কাছে দোয়া চাইব, এটাই আমাদের প্রতিশ্রুতি হিসেবে আমি বলবো যে ৭১-২৪-এর স্পিরিটকে ধারণ করে আমরা একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়তে চাই। সেই প্রতিশ্রুতি নিয়েই হচ্ছে যে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি।